সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনটিতে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে দৌড়, সেই দৌড় বা প্রতিযোগিতায় প্রথম বা নাম্বার ওয়ান রাজনৈতিক দল, এটা ইতিমধ্যেই সবাই বিশ্বাস করেন। তবে এই যে নির্বাচনের বৈতরণী পার হয়ে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার জন্য যেরকম সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা বা সাংগঠনিক একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেই জায়গায় এখন জোট বোট এবং বিদ্রোহীদের যে আচরণ আমরা দেখছি, এই জায়গায় বিএনপির সাথে যারা শরিক হয়ে নির্বাচন করছেন, এই শরিকদের কয়জন পাশ করে আসতে পারবে সেটা সন্দেহের একটি ব্যাপার। ইতিমধ্যেই সংবাদপত্রের তথ্য অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে দেখছি, যদি বিএনপি এই যে তার শরিকদেরকে যে আসনগুলো ছেড়ে দিয়েছেন, সেই আসনগুলোতে যদি বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকে, তাহলে শরিকরা একটি আসনেও বিজয়ী হয়ে আসতে পারবেন না, এটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে বিদ্রোহী যে ক্যান্ডিডেট যারা আছেন বিএনপির, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন এবং কি জনাব তারেক রহমান সে বিদ্রোহী প্রার্থীদেরকে ডেকে এনে বুঝিয়ে সুঝিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছেন বা করবেন বলে শরিকদেরকে আশ্বস্ত করছেন। তো তারপরেও জনাব তারেক রহমান কতটুকু পারবেন এই শরিকদের আসনগুলোতে অন্তত পক্ষে তার বিদ্রোহী যে প্রার্থী আছে তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখা, সেই বিষয়টি একটি বড় প্রশ্ন। যেই সংবাদটি প্রচারিত হয়েছে মানব জমিনে, তারা বলছেন বিদ্রোহীদের নিয়ে চিন্তিত শরিকরা, সমাধানের আশ্বাস বিএনপি। যদি সংবাদপত্র থেকে একটু কোট করি, জোট সঙ্গীদের ছেড়ে দেওয়া প্রতিটি আসনেই বিএনপির হেভিওয়েট নেতাদের বিদ্রোহী প্রার্থী হয়েছেন। শুধু জোট সঙ্গীদের আসন নয়, অন্তত শতাধিক আসন ধরে দানের শীষের প্রার্থীদের বিরুদ্ধে রয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী। তবে নির্বাচনের মাঠে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে জোটের প্রার্থীরা। এসব প্রার্থীদের প্রত্যক্ষভাবে মেনে নিতে অনীহা দেখাচ্ছে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে। ফলে তারা নির্বাচনী বৈতরণী পার হতে দ্বারস্থ হচ্ছেন বিএনপির হাইকমান্ডে। বিদ্রোহীদের ডেকে সমাধানের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইতিমধ্যে বিদ্রোহী প্রার্থী হওয়া দলের 9 নেতাকে বহিষ্কার করা হয়েছে। দেখুন, এই যে বিএনপির নেতাদের বহিষ্কার যদি করেন, তাহলে সে কিন্তু নির্বাচন করবেই। মানে যাদের বহিষ্কার করা হয়েছে তাদেরকে আর মাঠ থেকে ফিরিয়ে আনা যাবে না, তারা নির্বাচন করবেন যদি তারা সত্যিকার অর্থে নির্বাচন করেন। এই যে হেভি ওয়েট যেটা বলে, এবং যারা বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচনটা করছেন তারাও অনেকেই হেভি ওয়েট, বাট তাদের ভোট নাই। সুতরাং ভোট না থাকলে এই জোটে গিয়ে তারা বিএনপির জোট সঙ্গী হয়েও তারা নির্বাচন করে পাশ করে আসতে পারবেন বলে মনে হয় না, বা এটা কখনো সম্ভব না। দেখুন, ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে জামায়াতে উলামের বাংলাদেশের মাওলানা জুনায়েদ আল হাবিবি, তিনি যে জায়গায় নির্বাচন করছেন সেই জায়গায় কিন্তু আবার নির্বাচন করছেন রুমিন ফারহানা। তাকে বহিষ্কার করা হয়েছে, সে নির্বাচন করবেন, তার যে ডেকে আনলেও কোনো লাভ নাই। সেই জায়গায় এই যে জোটের একজন প্রার্থী রুমিন ফারহানা, জামাত ইসলামের প্রার্থী, সব মিলিয়ে জামাতের গড়ে এই আসনটি চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তারপরে ধরুন যে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, তার আসনেও বিএনপির একজন অত্যন্ত শক্তিশালী ক্যান্ডিডেট। বিএনপি এই জুনায়েদ সাকির বিরুদ্ধে জোতা মিছিল, জারু মিছিল, কত কিছু না করেছেন। তারপরেও যিনি মানে নির্বাচন করছেন বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে, তাকেও সেই জায়গায় নিবৃত করা যাবে না বলেই মনে হচ্ছে। ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, যদিও মাহমুদুর রহমান মান্না ঢাকা 18 আসন থেকে তিনি তার যে মনোনয়ন সেটা
চূড়ান্ত হয়েছে, তিনি পেয়েছেন। তবে ঢাকা 18 আসনে আমি যদ্দূর জানি আমার সেই আসন, নির্বাচনী আসন, এস এম জাহাঙ্গীর, তিনি ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি, যুবদলের সভাপতি, অত্যন্ত পরিশ্রমী ছাত্রনেতা। যদিও তিনি তারেক রহমানকে অনেক মানেন, সুতরাং তারেক রহমান বললে হয়তো তিনি তার নমিনেশন পেপার প্রত্যাহার করতে পারেন, কিন্তু তার আসনে তার নেতাকর্মীদের যে অবস্থান সেটা মনে হয় না যে এই নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে তারা মেনে নেবেন। তাছাড়াও আপনার অন্যান্য যেই আসনগুলোতে দেওয়া হয়েছে সেগুলো তো আছেই। এখানে আরও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিএনপি ভার্সাস বিএনপি, মানে বিএনপি যেই জায়গাগুলোতে নির্বাচন করবেন সেই জায়গাগুলোতে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। বিদ্রোহী প্রার্থী আছে কত আসনে? সংবাদে যে রিপোর্টটি আসছে 100-রও অধিক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। এই 100 আসনে যদি বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকে তাহলে বিএনপির সাথে বিএনপির ফাইট হবে এবং জামাত ইসলামের ফাইট হবে। বিএনপির ভোটগুলো যদি বিএনপিরা অর্ধেক অর্ধেক করে নিয়ে যায় তাহলে সেই আসনগুলোতে জামাত ইসলাম নির্দ্বিধায় বিজয়ী হয়ে যাবে। সুতরাং এই জন্যই আমি বলছি যে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই বিএনপির পরাজয়ের কারণ হতে পারে আগামী এই নির্বাচনে। যদি জনাব তারেক রহমান তার কঠিন হস্ত এবং প্রত্যেকটা এই যে 100 আসনে যারা বিদ্রোহী প্রার্থী আছেন তিনি যতটুকু সম্ভব তাদেরকে ডেকে এনে বুঝিয়ে যদি বসাতে পারেন তাহলে বেটার। আর না যদি করতে পারেন এটা, তাহলে ধরুন 100 আসনে তাদের বিদ্রোহী প্রার্থী আছে বা 120-এর মতো তাদের বিদ্রোহী প্রার্থী আছে, এই 120টা আসন জামাতের ঘরে চলে যাবে। যদি 120টা আসন জামাতের ঘরে চলে যায় বা এনসিপির ঘরে চলে যায়, তারা যদি একসাথে নির্বাচনটা যেভাবে এগিয়ে যাচ্ছেন যারা করতে পারেন, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে আপনারা একটু আস করতে পারছেন? দেখুন এখানে একটা পুরা লিস্ট দেওয়া হয়েছে প্রায় 100 আসনের। আমি যদি একটু পড়ি আপনার বিদ্রোহী প্রার্থীরা কোন কোন জায়গায় আছে। কুড়িগ্রাম 1 আসনে বিদ্রোহী প্রার্থী আছে, নীলফামারী 2 আসনে বিদ্রোহী প্রার্থী আছে, দিনাজপুর 1, দিনাজপুর 2, তারপর গাইবান্ধা 4, রাজবাড়ী 1, রাজশাহী 4, মানে নাটোর, অনেক জায়গায় এই বিদ্রোহী প্রার্থীরা আছেন। সুতরাং আগামী দিনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই হবে বিএনপির সবচেয়ে বড় বিপদের কারণ। যতই না বিএনপিকে আমরা সবাই মিলে ধরে ধাক্কায়া রাষ্ট্র ক্ষমতায় দিয়ে যাই বা নিয়ে যাই, যদি বিএনপি ভার্সাস বিএনপিও যদি এইরকম বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন করে, আপনারা ধরেন যে মনে করেন যে সুষ্ঠু ভোট হবে বিএনপি নির্বাচনে যাবে, বা সুষ্ঠু হবে না বিএনপি কারচুপি করে মারধর করে ভোট বাক্স ছিলাইয়া তারা নির্বাচন করে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা যাবে, সেটাও কি সম্ভব? সেটাও কিন্তু সম্ভব হবে না। যেখানে বিদ্রোহী থাকবে 1 বিএনপির প্রার্থী, 2 বিএনপির বিদ্রোহী প্রার্থী, 3 জামাত ইসলামের প্রার্থী বা জামাতের যে জোট তাদের প্রার্থী। সুতরাং সেই জায়গায় কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। সেই জায়গায় আমি আবারও বলি, বারবার একটি কথাই বলি, সেই 91-এর যে নির্বাচন, সেই নির্বাচনের আমি কেন প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। যতই যাই বিএনপির নেতাকর্মীরা বলেন না আমরা পাশ করে ফেলবো, সব কিছু শেষ করে ফেলবো, সব হয়ে গেছে, জোয়ার তৈরি হয়ে গেছে। বেগম জিয়ার যে সিম্পিতি সেটা ঠিক আছে, বেগম জিয়ার জানা যায় লক্ষ 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 কোটি কোটি মানুষ আসছে, সেটাও ঠিক আছে, কিন্তু এই সব মানুষই কি বিএনপির নেতাকর্মী? আর সব মানুষই কি বিএনপি অন্যায় অবিচার যাই করুক সেটা বিএনপির পক্ষে ভোট দিবে? সেরকম কিন্তু না। সেই জায়গায় আগামী নির্বাচন কঠিন এক নির্বাচন হতে যাচ্ছে, এটা নির্দ্বিধায় বলা যায়। জনাব তারেক রহমান এখন কি করবেন সেটা দেখার বিষয়। এই 100 যে বিদ্রোহী প্রার্থী তার মধ্যে জোট সঙ্গীদের যে আসনগুলো ছেড়ে দিয়েছেন সেই আসনগুলোতে বিএনপির যে প্রার্থীরা আছেন তাদেরকে যদি বসাতে না পারেন তাহলে বিএনপির একুলো যাবে ওকুলো যাবে, সবগুলোই বিএনপির যাবে, মাঝে দিয়ে জামাত রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। সেটাই আমার মানে দেখতে পাচ্ছি আর কি, সেটাই মনে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।